মানে ফারায়া তো মাটি দিব আর গালি দিব, মরছে, এটা বিপদ গেছে, আপদ গেছে। আমরা জঙ্গি কি আছে দিয়া দেন। পাগল কথাটা তো সবার কাছে ভালো লাগে না, পাগলকে তো আমরা সবাই ভালোবাসি না। পীরেরা নিজেরা একটা আল্লাহ প্রাপ্ত অস্ত্র, কারণ তার আত্মার খোরাক ছিল এই গান। তাইলে সেখানে যুদ্ধ করার ক্ষমতা অস্ত্রের নাই। সবাই তো চায় না যে ওই লোকটা ভালো হোক। ও কাকু, আপনি অনেক কি করেন? তাইলে ওরে যদি আমি মাইরা ফেলাই পানির মধ্যে ধাক্কা দিয়া। ইসলামকে যারা সমর্থন করে তারা কয় না, কি এবার এমন এক হয়ে গেছে, এবার কবর পূর্ব পশ্চিমে দিতেইব, এবার যা কয় তা করতেইব। দুজন ব্যক্তি তারা উদাও হয়ে গেলেন, উদাও হয়ে একটা জায়গায় তারা স্থান নিলেন, একটি গুহার মধ্যে। আমার মায়ের কথার চেয়ে স্বর্ণমুদ্রা বেশি দামি, আমার মায়ের কথাটা অনেক দাম। দুইটা কথা বাড়াইয়া বলবো, নবীর কথাই তো, কেউ অসন্তুষ্ট হইয়েন না। আমার মতো এত সুখী আমি দেখি না কাউকে। অনেক সুখী আমি। শুকরিয়া আল্লাহর দরবারে, আপনাদের দোয়ায়, আপনাদের আশীর্বাদে অনেক সুখী আমি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মাশাআল্লাহ। ভাবছিলাম মনে হয় আমার পাগলা ভাইরে পাইয়া আমার নবী ভাই মনে হয় আমারে ভুলে গেছে, যে না ভুলে নাই। আমার এই মিউজিকের সাথে এই গানটি বাজিয়েছি, শুনেছেন, আপনারাও শুনেছেন, আবার নবী ভাইও শুনে 500 টাকা দিয়ে আমাকে দোয়া করেছেন। আমার সেই নবী ভাইয়ের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। অতি চমৎকার করে আমার কথার মীমাংসা করেছেন। যেইভাবে আমি জিজ্ঞাসা করেছিলাম, যেটা চেয়েছি তার চেয়ে বেশি দিয়েছে, পাইছি। আমরা পাইছি না? হ্যাঁ, ভালো ভালো। কারণ
চোখে দেখি আমরা পাগলকে? দেখি না। তাহলে আজকে আমার জহির ভাইয়ের মুখ থেকে আমরা শুনলাম যে পাগলরা আসলে সালাত, নামাজ, জিকির। সালাত অর্থ কি? আল্লাহকে স্মরণ করা। নামাজ আল্লাহকে স্মরণ করা। জিকির আল্লাহকে স্মরণ করা। আর একটা পাগলই সর্বদা সদা সর্বদা শুধু ওই স্রষ্টাকেই স্মরণ করে। তাইলে আজকে তার কথা থেকে আমরা এই মীমাংসাটা পাইলাম না? ভালো ভালো ভালো। যদি আমি না জিগাইতাম এই কথাগুলি কি পাইতাম? ইম্পসিবল। আপনারা পাইতেন? না না ইম্পসিবল। তো বাড়িতে কিছু নিয়ে যাইতে পারবেন। আমি কিছু পারি আর না পারি, আমার ভাইয়ের মুখ থেকে আমি কিছু বের করার চেষ্টা করব। আপনারা যদি আমার সাথে থাকেন। আমি বাবা এখন পর্যন্ত কিছুই পারি না, সত্য কথা, কিছু জানি না। বাউল হইতে পারি নাই, এখন পর্যন্ত বাউলের খাতায় নামই লেখাইতে পারি না। তাই তো। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদ নিয়ে কিছু অলিয়া উলিয়ার গুণকীর্তন করি, তাদের নাম আপনাদের মাঝে প্রচার করি। তবে রাত্রটা একটু মোটামুটি কায়দায় মধ্য স্থানে এসে গেছে নাকি? বেশি কথা বলা যাবে না। আমার কাছে একটি প্রশ্ন করেছেন, খুব সুন্দর প্রশ্ন। তবে আজকে আমার ভাইকে রাখা হয়েছে খাজায় খাজে গান করলে খাজে গান সুম্মে আজমেরি গরিবে নেওয়াজ গরিবের বন্ধু আল্লাহর আউলিয়া নবীজির পিয়ারা ফাতেমার দুলারা হজরত আলীর হৃদয়ের চাঁদ হাসান হুসাইন সিস্তিয়ার গুলজার খাজা মাইনুদ্দিন সিস্তি রহমাতুল্লাহ আলাইহে তার জীবনী করার জন্য আমার জহির ভাইকে বলা হয়েছে। আর আমি অধম পিরানে পি দস্তগি মাহবুবে সুবাহানি কুতুবে রাব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানি তার কিছু জীবন কাহিনী করার জন্য। বাবা, তাদের জীবনী করা কি সহজ কথা? সারা জীবন করলেও শেষ হবে না। তারপরও তাদের কিছু কথা আপনাদের মাঝে আমরা তুলে ধরবো। আশা করব আপনারা নীরবতা পালন করে আমাদের এই কথাগুলি শুনবেন। কারণ যেই দুজন ব্যক্তিকে আমার নবী ভালোবাসতেন আমরাও ভালোবাসি, বড় পীর আমার খাজা বাবা, যে খাজা বাবা যদি না আসতো ইসলাম প্রচার আমাদের বাংলাদেশে কি হইতো? ভারতবর্ষে হইতো? ভারতবর্ষেও হইতো না। এই যে আমরা গান বাজনা করতেছি কার জন্য? উসিলাকে? আমার খাজা বাবা। কারণ তার আত্মার খোরাক ছিল এই গান। এতই ভালোবাসতেন যতক্ষণ পর্যন্ত তিনি গান না শুনতেন, গান না করতেন, ততক্ষণ পর্যন্ত তার পেট ভরতো না, সে আহার ছাড়া থাকতো। যতই খাইতো তারপরও সে বলতো যে আমি গান ছাড়া কিছুই বুঝি না। তার জন্য গান আমরা আজকে গাইতেছি, অলিয়া উলিয়ার গুণকীর্তন করতেছি, সুরের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, উসিলাটা তো সে। তাই আজকে আমাকে রাখা হয়েছে আমার সেই বড় পীরের পক্ষে। আগে একটি গান আমি করব। আমার ভাই আমার কাছে একটি প্রশ্ন করেছেন, একেবারে অল্প কথার মধ্যে জবাব করব, তারপরে আমি তার কাছে কিছু জিজ্ঞাসা করার চেষ্টা করব। ধন্যবাদ সকল। আয় বড় পীর আব্দুল কাদের, আয় বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, বড় পীর কুতুবে রাব্বানি। কত দর্শক? সাত ধর, সাত মারিস না। সেই বরিশাল থেকে আসছি, ওরাও এখন আমার মারার চিন্তা ভাবনা করতেছে। ওরা বুঝতে পারে না। বড় পীর কুতুবে রাব্বানি, বড় পীর মাহবুবে সুবহানি। আমরা কি সবাই বিশ্বাস করি না? বিশ্বাস সবাই করতে হবে, কারণ বিশ্বাসে বস্তু মিলে তর্কে বহুদূর। তাই তো কবিতার গানের ভাষায় বলেছে, আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয়ে বড় পীর আব্দুল
তাউলিয়া। আহারে অনেক কথা আসে বাবা, বলতে ভয় লাগে, কারণ একটা ওয়ার্নিং আসে কথা কম কথা কম কথা কম, যেই কথাগুলি না বললেই নয় সেই কথাগুলি তো বলতে হবে। এমন ক্ষমতাশালী ছিলেন আমার বড় পীর, মা কোরআন পড়ছে আর সন্তান গর্ভের মধ্যে ছিল 18 সিপারা কোরআন মুখস্থ করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বাবা, সবাই কি এটা পারে? আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা আমার বড় পীরের ছিলেন। অনেক ভাবে, অনেক কৌশলে, অনেক কাহিনী, অনেক কথা আমার বড় পীরের আছে, যে কথা বলে আমি কাকুলি পারভিন শেষ করতে পারবো না না। একটা মানুষ মারা গেছে, তার ভিতরে আবার রূহ সে দিয়েছে। দিছে না বাবা, আমরা জানি না এই কথা। আহা মুদ্দারের ভিতরে আমার বড় পীর রূহ দিছে, মানুষটা নাই, কিন্তু তার মধ্যে আবার রূহ আসে, সে আবার জীবিত হয়ে গেছে। অনেক কথা, অনেক ঘটনা। তবে আমার ভাই আমার কাছে একটি প্রশ্ন করেছেন, আপনাদের কি মনে আছে? একটার মনে নাই। মনে আছে, অনেকেরই মনে আছে যারা গান শুনে। কারণ প্রশ্ন শোনাতে যদি কারো ভুল হয়, মানে আমি ভাই আমাকে প্রশ্ন করছে, ওই প্রশ্নটা খেয়াল করে শুনতে হবে, তাহলে জবাবটাও ভালো হবে, শোনা যাবে। আসতে বাজাও। আসতে বাজাওটা তে দেব। প্রশ্নটা হচ্ছে, বড় পীরের একজন শিক্ষক ছিল, তার কথা হচ্ছে যে শিক্ষক ছাত্রের সাথে শিক্ষকের সাথে তো ভালো সম্পর্ক থাকা কথা, হ্যাঁ কিন্তু তা না হইয়া বড় পীরকে যে বড় পীরের শিক্ষক, যে আমরা সাকো বলি কিংবা হাক্কাও কই, আমরা বরিশালের ভাষায় হাক্কাও কই, ওরা হাক্কা কই হাক্কা। সাকো বলি, বাঁশের চার বলি, হ্যাঁ তাই তো। ব্রিজ বলি, পোল 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 বলি, এক একজনে এক একটা বলে। সেই বাঁশের সাঁকো থেকে ধাক্কা মেরে তার শিক্ষক তাকে ফেলে দিল। আসলে কি তার কোনো দোষ ছিল নাকি ভালো ছিল? কারণটা ছিল কি? কেনই বা সে তাকে ধাক্কা মেরে পানির মধ্যে ফেলে দিল? কারণটা ছিল কি? রহস্যটা ছিল কি? বাবরে বাবা আসতে বাজাও। সবাই তো চায় না যে ওই লোকটা ভালো হোক, চায়? সবাই চায় না, কারণ এখন যেই জামানাটা আসছে বাবা, একেবারেই চায় না। ওই সময় একটা কথা, কিন্তু এখন তো অনেকেই মোটেই চায় না যে আমার ছাত্র আমার থেকে ভালো করুক, এটা চায় না। তেমনি করে সেই যে শিক্ষক ছিল আমার বড় পীরের, কয়েকজন শিক্ষক ছিলেন আমার বড় পীরের। কারণ যারা শিখতে চায়, যারা জানতে চায়, যারা বুঝতে চায়, তারা ছোটর কাছ থেকেও শিখে। হ্যাঁ কি বাবা, শিখে না? শিখে শিক্ষার তো কোনো শেষ নাই নাই, শিক্ষার কোনো বয়স নাই, যে কোনো কারো কাছ থেকে শেখা যায় যায়। আমার যে ছোট, আমি তার কাছ থেকে শিক্ষা নিতে পারি, এ জায়গায় কোনো লজ্জার কিছু নাই। নাই। আমার বড় পীরের অনেক শিক্ষক ছিল, তার মধ্য থেকে এমন একজন শিক্ষক ছিল, সে বুঝতে পেরেছিল, সে জানতে পেরেছিল যে বড় পীর আসলে আল্লাহর একজন ওলি অলি। তাইলে ওরে যদি আমি মাইরা ফেলাই পানির মধ্যে ধাক্কা দিয়া, বাবা আমার বড় পীরকে মারা সহজে সম্ভব? না না আমার আল্লাহর একজন অলি, মাদার জাত অলি। অনেক অলৌকিক ঘটনা সে গর্ভে বসেই দেখাইছে, তারে কি মারা সহজ? সে চেয়েছিল আমার বড় পীরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিবে, তারপরে সে জান্নাতবাসী হয়ে যাবে। এই দুনিয়াবি যে আমার বড় পীর যেই কর্মকাণ্ডগুলি করেছিলেন, সেইগুলি সে দখল করতে চেয়েছিল, কিন্তু সেইটা তো আর হইল না। যখন ডান হাত দিয়ে বড় পীরকে ধাক্কা দিল, ওই হাতটা তার অপস হয়ে গেল। ওই হাতটা দিয়ে সে আর কিছু ধরতে পারল না। আমার বড় পীর তো ছিলেন উদার মনের মানুষ, দয়াশীল, দয়ার ভান্ডার ছিলেন তিনি। ওই ভুলটা যখন শিক্ষক বুঝতে পারলো যে আসলে তো আমি অন্যায় করেছি, বড় পীর উপরে উঠে আসলো পানি থেকে, সে বেঁচে গেল, দেখে যে বড় পীর বেঁচে গেল, শিক্ষক অবাক হয়ে গেল। শিক্ষক কিন্তু জান্নাতবাসী, কারণ সে শিক্ষক।
কিন্তু তারপরও তার হাতটা অপস হয়ে গিয়েছিল। আসলে বাবা সেই অপস থেকে আবার সেই শিক্ষক মুক্তি পাইল কিভাবে? আমার বড় পীর আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহ গো, সে তো আমার শিক্ষক, সে যা করুক, তুমি তার হাতটা ভালো করে দাও। আবার আমার বড় পীর আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, দোয়া করেছিল, সেই শিক্ষক আমার বড় পীরের দোয়ায় ভালো হয়ে গেল। এই জায়গায় আমার বড় পীরের কোনো দোষ ছিল না। এই জায়গায় আমার বড় পীরের কোনো দোষ ছিল না। এই ছিল আপনার কথা। এবারে আমি শুনেছি, আমার ভাইয়ের মুখে শুনেছি যে আমার ভাই নাকি মাদ্রাসায় লেখাপড়া করেছেন, আমরা সবাই জানি। তাইলে কিছু কোরআন হাদিস দিয়েই জিগায়, কি কোন ভাই? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মিরাজে গিয়েছিলেন, বোরাকে গমন করেছিলেন। আমরা জানি সেই বোরাকের লাগাম ধরেছিলেন আমার খাজা বাবা। আর সেই ভাই, ও ভাই প্লিজ, এই যে থাক বাবা, কথা বলো না, তোমরা খেতে যাও। কারণ এমন দুইজন ব্যক্তির আলোচনায় জায়গায় বাবা একটু যদি ভুল হয়ে যায়, 100 কথার মধ্যে অবশ্যই 5টা ভুল হইতে পারে। তারপর থেকে যদি আশপাশ থেকে কথা আসে তাইলে এলোমেলো হয়ে যায়। প্রশ্নটা একটু শুনেন, ভালো লাগবে। ওই মিরাজে যখন আমার নবীজি বুরাকের পৃষ্ঠে উঠেন, তখন ওই জায়গায় একটা পাথর ছিল, ওই পাথরটাকে পাড়া দিয়ে তারপরে আমার নবীজি বুরাকের উপরে উঠলেন। সেই পাথরটা ছিল আমার বড় পীর। আর সেই বোরাকের লাগাম ধরেছিলেন আমার খাজা বাবা। যখন তারা দুইজন ওই জায়গায় ছিলেন, আমার নবীজি যখন মিরাজে চলে গেলেন, দুজন ব্যক্তি তারা উদাও হয়ে গেলেন। উদাও হয়ে একটা জায়গায় তারা স্থান নিলেন, একটি গুহার মধ্যে। একটা জায়গার মধ্যে তারা গেলেন। ওই জায়গায় কিন্তু তাদের দুটো রূহ ছিল, দুটি রূহ ছিল। যখন ওই গুহার মধ্যে তারা গেল, যাওয়ার পরে খাজা বাবা বড় পীরকে বলল, আমরা চেতন হই। তারা কি করলো? মানুষ রূপে আসলো ওই জায়গায় বসে। বাবা, তারা তো এই দুনিয়ার মধ্যে কিছু প্রকাশ করার জন্য, কিছু প্রচার করার জন্য এসেছিল নাকি বাবা? ইসলাম প্রচার করার জন্য, ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, মিথ্যাকে বর্জন করে সত্যকে প্রকাশ করার জন্য। যখন তারা দুইজন ব্যক্তি ওই জায়গায় ছিল, তখন তারা চেতন হয়ে দেখে, আমার খাজা বাবা চেতন হয়ে দেখে যে 6 জন লোক ওই গুহার মধ্যে ঘুমিয়ে আছে। ওই জায়গায় কিছু আলোচনা হয়েছিল, কিছু কথা হয়েছিল, যেই কথাগুলি কোরআনের মধ্যে আছে। যেই কথাগুলি কোরআনের মধ্যে আছে ভাই, সেই কি এমন আলোচনা করেছিল, কি এমন কথা ওই জায়গায় হয়েছিল, যেই কথাগুলি কোরআনের মধ্যে আসলো? কি বাবা, এমন কি আলোচনা হয়েছিল, এমন কি কথা হয়েছিল, যেই কথা আল্লাহর বাণী কোরআন, সেই কোরআনের মধ্যে আসছে? সেই কথাগুলি কি? আর ওই জায়গায় যে আরো 6 জন ব্যক্তি ছিল, তারাই বা কারা ছিল? ওই 6 জন ব্যক্তির কথা কোরআনের মধ্যে আসছে। কারা সেই 6 জন ব্যক্তি যাদের কথা কোরআনের মধ্যে আসছে? কারা ছিল তারা? আশা রাখি আপনি অল্প কথার মধ্যে সুন্দর করে মীমাংসা করবেন।
প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে এখনো কি প্রথম সকাল হলে স্নানটি সেরে পূজার ফুল তুলে পূজার ছলে আমারই কথা ভাবো বসে ঠাকুর ঘরে জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে এখনো কি সন্ধ্যা বেলা এখনো কি সন্ধ্যা বেলা আমার বাড়ি ফেরা সময় পেরিয়ে গেলে অনেক অভিমানে চোখ দুটো কি জলে ভরে জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে এখনো কি রাতে নিঝুম হলে শরৎ কাহিনী পাশে খোলা রেখে মনের তিয়াসে আকুল পিয়াসে অন্তর কেঁদে মরে জানতে ইচ্ছে করে তুমি কি সেই আগের মতোই আছো তুমি কি সেই আগের মতোই আছো নাকি অনেকখানি বদলে গেছো জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে খুব জানতে ইচ্ছে করে একদিন জঙ্গল আর রাস্তা দিয়া ওরে একদিন জঙ্গল আর রাস্তা দিয়া হিন্দুস্তানে যাইতে খাজারে ধইরা বইছে ডাকাইতে
একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। ডাকাইতের দল করতে ডাকাতি, ওরে রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গো তারা আনন্দে মাতি। ওরে ডাকাইতের দল করতে ডাকাতি, সেই রাস্তা দিয়া যাইতেছিল আনন্দে মাতি গো তারা আনন্দে মাতি। ওরে হাতে ছিল মরণ ঘাটি, ওরে হাতে ছিল মরণ ঘাটি তরবারি হাতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, খাজাজি ওরা একটুখানি দৃষ্টি করে বিজলি চমকাইয়া, খাজায় বিজলি চমকাইয়া, খাজায়। ওরে খাজা বাবা চক্ষু ঘুরাইয়া, করে বিজলি চমকাইয়া, খাজা বিজলি চমকাইয়া। গেল ডাকাইতের দল বেহুশ হইয়া, ওরে গেল ডাকাইতের দল বেহুশ হইয়া, লাগলো পরে গড়াইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবার চোখে যে অস্ত্র, ওরা অস্ত্রের কাছে বিফল হলো দুনিয়ার অস্ত্র গো, খাজা দুনিয়ার অস্ত্র গো। আমার খাজা বাবার চোখে যে অস্ত্র, ওরে অস্ত্রের কাছে বিফল হলো দুনিয়ার অস্ত্র গো, খাজা দুনিয়ার অস্ত্র। আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র, আমার আল্লাহর দেওয়া বড় অস্ত্র খাজা বাবার চোখেতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পিরেরে ধইরা বইছে ডাকাইতে। ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতেরি দল, হ্যাঁ ওরে লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল গো তারা। মূল ভাব হইল খাজা বাবা একদিন জঙ্গল দিয়া যায়, তার সাথে ছিল 6 জন সাথী। ডাকাতরা আমার খাজা বাবাকে ধরলো, কে আছে?
দিয়া দেন। তাদের হাতে ছিল অস্ত্র। আমার পীরেরার কাছে অস্ত্র দিয়ে কি করব? কি পীরেরা নিজেরাই একটা আল্লাহ প্রাপ্ত অস্ত্র। সুবহানাল্লাহ বলবেন না? পীরেরা নিজেরাই একটা আল্লাহ প্রাপ্ত অস্ত্র। এইখানে বেয়াদবি করলে আল্লাহ মাফ করে না, বলি যদি মাফ না করে। আমার খাজা বাবা চক্ষু উল্টাইয়া জালালি ফায়েজে চাইলো, ডাকাত দল সর্দার সহ সব অজ্ঞান হয়ে গেছে। আবার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরার পরে কয়, হুজুর আমরা আপনাকে চিনতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দেন। ছোট কলেমা পড়ায় আপনি মুসলমান বানান। খাজা বাবা চাইলে তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতো কি না? কিন্তু আমার খাজা বাবা তা না কইরা তারে হালকা ইশারায় বুঝাইয়া দিল যে অলির সাথে কোনো যুদ্ধ কইরা কেউ পারে না। অলির ভিতরের নুরানি ফায়েজ তাজাল্লি যদি কেউ দেখে, তাইলে সেখানে যুদ্ধ করার ক্ষমতা অস্ত্রের নাই। আপনারা চিনবেন নাম বললে। মা কথা কইেন না। ও মা, ও কাকু, আপনি অনেক কি করেন? হ্যাঁ, কি করেন আপনি? তো কথা কইেন না, হ্যাঁ, নীরবতা পালন করেন। মায়ের গো মধ্যে কাকু কি করে? একজন কাকু আছে অনেক, কাকুর কণ্ঠের আওয়াজ ডাইছে। আপনারা চিনবেন হবিগঞ্জ জেলার মুরারবন, চিনেন? এখানে দরবারের নাম হলো নাসিরউদ্দিন সিপাহী শালা। 120 জন অলির সমাধিস্থল কেন্দ্র। জীবনী পাওয়া যায়। নাসিরউদ্দিন সিপাহী শালা পৃথিবীতে থাকাকালীন ওনার ভক্তদেরকে বলেছে যে আমি যদি বিদায় হই, ওফাত হইয়া যাই, আমার কবরটা পূর্ব এবং পশ্চিমে যেন হয়। এটা সমাজ মানে না। ধর্মীয় আইন হইল উত্তরে এবং দক্ষিণে। ইসলামকে যারা সমর্থন করে তারা কয় না, কি এবারটা এমন এক হয়ে গেছে, এবার কবর পূর্ব পশ্চিমে দিতেইব, এবারটা যা কয় তা করতেইব। সমাজের লোক মানে নাই, কবর উত্তরে দক্ষিণে দিছে। তো কবর দেওয়ার পরে আমরা কি দোয়া পড়ি না? 40 কদম আইসা মোনাজাত করি। তো 40 কদম আইসা মোনাজাত করার সাথে সাথে আল্লাহর কুদরতে দেখে যে মাজার ছিল উত্তরে এবং দক্ষিণে, এটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এটা কি কেউ ইচ্ছা করে করছে না? আল্লাহর ওলির কবর এমনি ঘুরে গেছে? আল্লাহর ওলির কবরকে কবর বলা যায়, এটা মাজার। আর নবীর রওজা শরীফ, নবীজিরটাকে বলা হয় রওজাতুল মদিনা, রওজা মুবারক। আর অলিদের মাজার শরীফ, অলিদেরকেও রওজা শরীফ বলা যায়, কিন্তু রওজা যদি একেবারেই সৌন্দর্য রওজা হয়, সেটা হলো সবুজ গম্বুজের নিচে মক্কার জ্যোতি, মদিনার মতি, দুকুলের সাথে নবী রাহমাতাল লিল আলামিন। তো আল্লাহর অলিদের দরবার কখনো খালি না। এটাই ছিল এই গানের মূল ভাব। খাজারে ধৈরা বইসা ডাকাইতে, বড় পীরকেও ডাকাতে ধরছিল। বাগদাদের শহরের মধ্যে বড় পীরের মা পাঠায় মহিউদ্দিন আব্দুল কাদির জিলানি পাঠায়, সঙ্গে 40 টুকরা স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে সেলাই কইরা, যেন না হারাইয়া যায়। বাচ্চা তো, ডাকাত সর্দার পাইল, সারা শরীর তন্ন তন্ন করে খোঁজ করলেন, কিছু নাই। বলে, এই বালক, তোমার সাথে কি আছে? সর্দার, আমার কাছে কিছু পান নাই, কিন্তু আমার কাপড়ের এই আস্তিতনের মধ্যে 40 টুকরা স্বর্ণ মুদ্রা আছে। দেখাইয়া দিছে। ডাকাত সর্দার স্বর্ণ মুদ্রা কাইটা বের করলো, কাপড় কাইটা বের করে দেখে 40 টুকরা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে সর্দার বলে, তুমি স্বীকার করলে কেন? তুমি যদি স্বীকার না করতা আমি তো পাইতাম না। ডাকাতরে কয়, সর্দার, আমার মায়ের আদেশ, আমার মা বলছে যত বিপদ আসুক আমি যেন মিথ্যার আশ্রয় না নিই। আমার মায়ের কথার চেয়ে স্বর্ণমুদ্রা বেশি দামি, আমার মায়ের কথাটা অনেক দাম। মায়ের কথা দাম দিলে অলি হওয়া যায় কিনা? বাইজেদ বুস্তামি, শেখ ফরিদ মায়ের দোয়া অলি হয়েছে। মাকে কষ্ট দিয়ে অলি হয়েছে এমন একজন আছে?
মায়ের মনে কষ্ট দিয়ে অলি তো দূরের কথা, ভালো কোনো একটা কাজ জীবনে করা যাবে না। যাই হোক, ওই ডাকাত সর্দার বড় পীরের সততা দেখে মুগ্ধ হইয়া বড় পীরের কাছে ধর্মগ্রহণ করছে, যে আমরা কই পইরা আছি আর এই বালকের কাছ থেকে অনেক কিছু শিখার আছে। তো যাই হোক, আমার মূল কথা পরে বকশিস দেন, গানের মধ্যে কথা কই ভাবটা নষ্ট হয়, একবারে দিয়েন দিয়েন জমাই রাখেন। তো বড় পীরের কাছ থেকে অনেক কিছু শিখার আছে, খাজা বাবার কাছ থেকে অনেক কিছু শিখার আছে। এদের জীবনী পড়লে অন্তত আর যাই হোক, আমরা যদি একটা মানতে পারি আমরাও ভালো একজন মানুষ হইতে, অলি হইতে পারবো না, কারণ অলি হওয়ার যোগ্যতা আমার। একজন ভালো মানুষ যদি হইতে পারি, মরলে ফারাইবো আর কইবো ছেলেটা ভালো ছিল, তার জন্য মায়া লাগে। আর যদি মানুষ না হইতে পারি, তাহলে মানে ফারাইয়া তো মাটি দিব আর গালি দিব, মরছে এটা বিপদ গেছে, আপদ গেছে। আমরা কি ভালো করতে চাই না? মরলে যেন কাঁদে এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এই কথাটা যেন আমাদের জীবনে মিলে। যাই হোক, ধন্যবাদ। ওরে জ্ঞান ফিরিয়া ডাকাইতে হৃদয়, ওরে লুটাইয়া পড়ল গিয়া খাজার চরণ তল গো তারা, খাজার চরণ তল। ডাকাতি ভুলিয়া তারা, ওরে ডাকাতি ভুলিয়া তারা আসিল ইসলামেতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওরে ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে। আমার খাজা বাবা যেই ধনের ধনী, ওই ধনে বানাইয়া দিল জন্মের ধনী গোতারে, জন্মের ধনী। ওরে খাজার মানে হইল মানি, খাজার মানে হইল মানি কয়া বুলের গীতে গো। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। একদিন জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে। খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে। যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসন, আমি ভুলি নাই কথার জবাব দেই এখন। মেরাজের ঘটনা বললেন প্রশ্ন যায় করিয়া, মেরাজ সম্পর্কে বলেন পাগলায় আসরে দাঁড়াইয়া। আমার দয়াল নবীজি বোরাক নামক বাহনে কইরা মেরাজে করিল গমন। ওই বোরাকের কোথায়? বোরাকের রশিতে লাগাম, লাগামটাই না ধরে, ওই রশির মধ্যে কে ধরছিল? এটা রোহানি জগতের কথা। এটা কিসের কথা? এটা হলো রোহানি জগতের কথা। এখানে শুধু খাজা বাবা না, বড় পীরও ছিল। কোথায়? বড় পীর আমার নবীজি তুলনামূলকভাবে একটু খাটো ছিলেন, বোরাকটা একটু উঁচু ছিলেন, উঠতে পারে না, কষ্ট হয়। একটা রোহানি পাথর, বড় পীরের রোহানি পাথরটা আমার নবীজির চরণের কাছে আইসা হাজির। আমার নবীজি দেখা চিনতে পারলেন। নবীজি বোরাকের পাথরে পা দিয়া বোরাকে উঠলেন। উঠা বোরাকের থেকে সালাম আসলো, আসসালাতু, পাথরের থেকে সালাম আসছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি সালাম গ্রহণ করলেন, বলেন আমি তোমাকে চিনেছি। এটা হলো রোহানি জগতের কথা। মেরাজ দুই ভাগে বিভক্ত। কেউ বিশ্বাস করে মেরাজ, মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বমুখী গমন। লাইলাতুল মেরাজ, মেরাজ মানে হলো ঊর্ধ্বমুখী গমন। আবার আরেক দলিলে আছে মেরাজ হয়েছে মা উম্মে হানির ঘরে, হিন্দা নামক মহিলার ঘরে।
যার ডাক নাম ছিল হিন্দা, আর তাকে বলা হইতো মা উম্মে হানি। আপনারা বুঝেন তো ক্লিয়ার? মেরাজটা দুই ভাগে বিভক্ত। একটা মেরাজ হলো ঊর্ধ্বমুখী গমন, আর মেরাজ হয়েছে মা উম্মে হানির ঘরে 1 রাত সমান 27 বৎসর। কিভাবে? আগে ওনার জবাবটা দেই, গোছায়া না কইলে জবাবটা দিলে খালি খালি মনে হইব। তদ্রূপ আমি একটু গোছাইতে 2টা কথা বাড়াইয়া বলবো, নবীর কথাই তো, কেউ অসন্তুষ্ট হইয়েন না। তো মা উম্মে হানি আমার নবীজি একসাথে এশারের সালাত আদায় করলেন, একসাথে সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে তিনি বিছানায়, মা উম্মে হানির বিছানায় চিরনিদ্রায়, দুঃখিত, আল্লাহ মাফ করুক, তিনি নিদ্রায় গেলেন। তিনি বিছানায় পিঠ লাগাইয়া শুইলেন। ঠিক সকালবেলা আবার আমার দয়াল নবীজি জাগ্রত হইয়া একসাথে ফজরের সালাত আদায় করছে। সুবহানাল্লাহ। ফজরের সালাত আদায় করার পরে সকালবেলা আমার দয়াল নবীজি মা উম্মে হানিকে ডাক দিয়ে বলে, হে উম্মে হানি, আমি এই ঘরে নিদ্রায় ছিলাম ঠিক, কিন্তু আমি আমার আল্লাহর সান্নিধ্যের দর্শন লাভ করেছি। সুবহানাল্লাহ। সেই একেবারে ঊর্ধ্ব জগতে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সপ্ত আসমানের পর হইল সিদরাতুল মুনতাহার। সিদরাতুল মুনতাহার যেখানে আল্লাহর বসত ঘর। আল্লাহ বলেন, আমার নবী বলেন, আমি এই ঘরে শোয়া ছিলাম ঠিক, কিন্তু আমি ঘুরে আসছি সিদরাতুল। এটা কি বিশ্বাসযোগ্য? বিশ্বাস করেন? বিশ্বাস করে নাই এক কাফের, এক কাফির, এক বেঈমান ইহুদি বিশ্বাস করে নাই। ওইটা আরেক ঘটনা। যাক, আমার নবীজি বললেন, হে উম্মে হানি, আমি আল্লাহর সান্নিধ্য লাভ করেছি, আমি মেরাজ করেছি। মা উম্মে হানি বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কথা যদি লোক মুখে শুনে আপনাকে পাগল বলবে, লোক আপনাকে নিন্দা করবে, আপনি এটা সেটা বলতে যাইয়েন। আমার নবী বলে, না, আমি মেরাজের ঘটনা সবাইকে জানাবো, সবাইকে বলবো, এটা গোপনের জিনিস না, এটা প্রকাশ করা আমার কাজ। বাইতুল্লাহর সামনে গিয়া সকলের সামনে আমার নবী বলেছেন, আমি মেরাজ করে এসেছি, 1 রাত সমান 27 বছর আমি মেরাজ করেছি, আল্লাহর দর্শন লাভ করেছি। বিনিময় উম্মতের জন্য এনেছি 5 ওয়াক্ত পাঞ্জেগানা নামাজ আর সালাত এনেছি, আর রোজা এনেছি, উম্মতের জন্য ফরজ করে দিয়েছি সালাত। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনার আগমনে আমি খুশি, আপনি আসেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমার মেহমান। শুধু আমার মেহমান না, আকাশ বাতাস, চন্দ্র সূর্য, তরুলতা, গাছ বৃক্ষ, যা কিছু আছে সব কিছুর মেহমান আপনি। ইয়া রাসূলুল্লাহ, আমার নবীজি জুতা মোবারক নিয়েই আল্লাহর দরবারে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। যেই পর্দাটা ছিল, এই পর্দাটার নাম হইল হেজাজি কিবরিয়া। 70,000 নূরের পর্দা। কয় হাজার? 70,000 নূরের পর্দা ছেদ করে লাস্ট পর্দাটার নাম হলো হেজাজে কিবরিয়া। এই হেজাজে কিবরিয়া উত্তোলন করার, ছেদ করার পরেই আল্লাহর সাথে আমার দয়াল নবীজি মিশে গেছেন, যেই শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি। এখন ওনার প্রশ্ন, আমার দয়াল নবীজির বোরাকের লাগাম ধরেছিল খাজা গারিবে নওয়াজ। একটা কূপের মধ্যে তারা 6 জন ছিলেন। আমার দয়াল নবীজি সেখানে কি আলোচনা করলেন, কোরআনে এটা সম্পর্কে আয়াত কি আসছে দেখেন। ওই যেই মেরাজটা ঊর্ধ্বমুখী গমন, এই মেরাজটা হয়েছে কাবা থেকে জেরুজালেম গেছে আগে। কোথায়? সাবধান, কোরআন নিয়ে। আমার বোন আমাকে বলছে আমি মাদ্রাসায় পড়ি। মাদ্রাসায় পড়ি মানে আমি কিন্তু কোরআন সম্পর্কে আহামরি এত কিছু জানি না, আর কোরআন নিয়ে একটা মিথ্যা বলার ক্ষমতা আমার নাই। সজাগ থাকতে হবে। দেখেন, আমি যেন একটা কথা মিথ্যা না কই, এটা আমার দায়িত্ব। কারণ কোরআন এখন বর্তমানে সবাই পারে, বুঝে, আর এখন বর্তমানে আধুনিক যুগ। কোরআন চাইলে আপনি ফোনেও দেখতে পারেন, নাকি মিথ্যা? একেবারে সত্য। এই বর্তমান আধুনিক যুগে 30 পারা কোরআন একটা সফটওয়্যারের মাধ্যমে মোবাইলে দেওয়া রাখছে। আপনি চাইলে বাংলা অনুবাদ সহ একেবারে এটা শানে নজুল সহ, এটা কি মাক্কি না মাদানি, কোরআন কিন্তু 2 ভাগে বিভক্ত, একটা মাক্কি, একটা মাদানি। কিছু সূরা মক্কায় নাজিল হয়েছে, ওটা মাক্কি, কিছু মাদানি। নবী মদিনা হিজরত করার পরে যে সূরাগুলো, যে আয়াতগুলো মদিনায়
আমার নবীর উপরে নাজিল হয়েছে ওগুলো হলো মাদানী। এই কোরআনের আয়াত, শানে নজুল, জের জবর, পেশ, কয়টা সেজদা, আর কান, আহকাম, বিভিন্ন কিছু সব একটা মোবাইলে সব পাওয়া যায়। হ্যাঁ বাবা। তো আমার দয়াল নবীজি এই গর্তের মধ্যে, গর্তটা, কূপটা কি? এটা হলো আসাবে কাহাব। আসাবে কাহাব, এই কূপটা হলো জেরুজালেম মসজিদে যাওয়ার আগে আমার দয়াল নবীজির সঙ্গে ছিল 6 জন, 5 জন, আর সাথে ওই যে মা উম্মে হানি, এটা হলো গুপ্তধন। 5 জন হইল পাক পাঞ্জাতনের 5 জন, আর একজন হইল মা উম্মে হানি, এই 6 জন। আর কোরআনে যে সূরাটা আসছে, এই সূরাটা হলো বনি ইসরাইলের 1 নম্বর আয়াত। বনি ইসরাইলের 1 নম্বর আয়াত। এখানে বলেছেন, হে পবিত্র মহান সত্তা, সেই সত্তা যেই সত্তা আমার নবীকে ঊর্ধ্বমুখী গমন করে নিয়েছেন এবং চতুর্পাশকে রহমত বরকত স্বরূপ বেষ্টন করে দিয়েছেন। আমার দয়াল নবীজি যেদিক দিয়ে গেলেন চতুর্পাশে রহমতে ঘেরা ছিল। সুবহানাল্লাহ। এই ছিল ওনার প্রশ্ন। বনি ইসরাইলের 1 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ মেরাজ সম্পর্কে আমার নবীজিকে দাওয়াত করলেন। এটাই ছিল ওনার প্রশ্ন, উত্তর আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমার পালা। একটা গান গাইলেন, হায় বড় পীর আব্দুল কাদির, জিলানির জিলানি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। এই গানের থেকে একটা কোশেন, আমার জন্ম তোমার জিলানেতে, তরিকা হয় কাদরিয়া, আবু সালে জঙ্গি মুসা আপনার হইলেন পিতা। এই যে জঙ্গি শব্দটা, বড় পীরের বাবা সালে হুজুর মুসা পীর, ওনার বাবা যে জঙ্গি, এই গানে যে জঙ্গি বলছে, বর্তমান বাংলাদেশে জঙ্গি নাম শুনলেই ভয় লাগে। আপনাদের গুলশানের ঘটনাটা মনে নাই? আর্টিজান, জঙ্গি নাম শুনলে মনের মধ্যে একটা ভয় ঢুকে, না জানে কি। কিন্তু পীর সাহেবের নাম জঙ্গি, সালে জঙ্গি হুজুর মুসা। এই জঙ্গিটা বড় পীরের বাবার কেন? এটা আপনার গান থেকে আমার প্রশ্ন। ওনার না কষ্ট পাইতেছেন, এটা জানা দরকার না? আমার বোনের আবার মায়া আছে মনে, আমারে খুব বড় করে। আসলে যে অন্যকে বড় করে সে আসলে নিজেই বড়। আপনি দয়া করে বলবেন, এই জঙ্গি শব্দটা বড় পীরের বাবা সালে হুজুর উনি কিভাবে পাইলেন, আর জঙ্গিটার গুপ্ত ব্যাগ মানে ব্যাদ কি? ওনার বাবা যে জঙ্গি, এটার মানেটা কি? এটা আপনার কাছে আমার হইল আপনার গান থেকে একটা পেশ, আপনার গান থেকে। আর প্রশ্ন হইল, আমার বড় পীর, আমি কালকেও আমার কাকাকে এই কথাটা বলছিলাম, কাকাও সুন্দর কথা বলছে, তা আপনাকে এইটা করবো না, আরেকটা করি। সেটা হলো, আমার বড় পীর একদিন এক গোরস্থানের মধ্যে দৌড় দিছে। বড় পীরের মা, এটা লম্বা ঘটনা, ওনার এক ভক্ত শিক্ষক ওনাকে মাদ্রাসা থেকে বাড়িতে নিয়ে যাইতেছিল, যে যেই মা এমন সন্তান জন্ম দিছে, এই মার একবার দেখার প্রয়োজন। তো বড় পীরের মা বড় পীরকে নিয়ে বাড়িতে আসতেছে। মায় মনে করছে যে স্যারের সাথে নি কোনো বেয়াদবি করছে। তো বড় পীরের মা রাগ হইয়া বড় পীরকে দৌড়ানি দিছে। বড় পীরের মায়ের দৌড়ান খাইয়া বড় পীর গুরুস্থানের উপর দিয়ে দৌড় দিছে। এখানে যত মুর্দা ছিল সব মরা মানুষ জ্যান্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সব মানুষ জ্যান্ত হয়ে গেছে। সবাই যার যার কবরের বাঁশ নিয়ে দাঁড়াইছে। বড় পীর বলে, থামো, আমার মা, তোমরা যার যার জায়গায় যাও। একজন লোক যায় নাই, একজন লোক যায় নাই। তো আমার বড় পীর কয়, তুমি যাও না কেন? কই, হুজুর মইরা দেখছি কবরে যে আজাব, যেই কষ্ট কবরে, হুজুর আর মরতে চাই না। কয়, তাহলে তুমি কি করতে চাও? বলে, আমারে কিয়ামতের আগ পর্যন্ত আমাকে হায়াত দিবেন। আমার বড় পীর তাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিছে, শর্ত একটা। বড় পীর বলছেন, কিয়ামতের আগ যে একজন নবী আসবে যার নাম ঈশা নবী, তুমি আমার সালামটা পৌঁছাইয়া দেবে ঈশা নবীর কাছে। কার কাছে? ঈশা নবীর কাছে আমার সালামটা তুমি পৌঁছাইয়া দিবা। এই সালামটা পৌঁছানোর পরেই তুমি পৃথিবী থেকে বিদায় হইবা। আমার কথা, আমার বড় পীরের কথায় যেই ব্যক্তি নবীজির
হ্যাঁ ওই ঈশানবীর কাছে সালাম পৌঁছাবে, ওই ব্যক্তির নাম হইল শেখ জামানিল্লাহ। কি জামানিল্লাহ। আমার নবী বড় পীরের যে সালামটা ঈশানবীর কাছে পৌঁছাবে, ওই সালামটা পৌঁছানোর পরে ও নিজে মারা যাবে। আমার প্রশ্ন আপনার কাছে, ওই ব্যক্তি ইমান নিয়ে কবরে যাইব, ওনার জীবনের জিন্দেগির গুনাহ কি মাফ হইব, না আবার ওনাকে ইমাম হযরত ঈসা আলাইহিস ইসলাম ওনাই ইসলাম ধর্ম গ্রহণ করে মৃত্যুবরণ করব? আর সালাম দেওয়ার পরে আরেকটা দোয়া ঈশানবীর কাছে আমার বড় পীরের দেওয়া দোয়া একটা পৌঁছায় দিয়েছে, ওই দোয়াটা কি? যে দোয়াটা বড় পীর শিখাইয়ে দিয়েছে ঈশানবীকে বলার জন্য, এইটা কি আপনার কাছে আমার একটা প্রশ্ন, ছোট একটা কথা, কোনো বাড়ায় কথা না, কথা আমি আগেই শেষ, খালি প্রশ্নটা। পরে জঙ্গলারি রাস্তা দিয়া, জঙ্গলারি রাস্তা দিয়া খাজা বাবাই যাইতে, খাজারে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে ডাকাইতে, পীরেরে ধইরা বইছে ডাকাইতে। আমায় তুমি খুঁজবে, সেই দিন গো প্রিয়, আমার ভালোবাসা বুঝবে, ও আমার ভালোবাসা বুঝবে। তোমার প্রিয়জন থাকিবে না যখন পাশে। কিছু বিচ্ছেদ গান আমাদেরকে করার জন্য অর্ডার করেছেন কর্তাপক্ষ থেকে, তাই আমি এই মিউজিকটি বাজিয়েছি। আমার সেই নবী ভাই 500 টাকা দিয়ে দোয়া করেছেন। আমার সেই সালাউদ্দিন পিয়ারি ভাই, সেও আমাকে অনেকগুলি টাকা দিয়েছেন, আরও অনেকে অনেকগুলি টাকা দিয়েছেন। তাদের সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। এবারে আমার কাছে একটি প্রশ্ন আছে, একেবারে ছোট করে আমি জবাব করব, তারপরে কিছু বিচ্ছেদ গান করার চেষ্টা করব। আমরা জঙ্গি, এই কথাটা শুনলে একটু কেমন কেমন যেন লাগে, কথা আমি বাড়াবো না, কিন্তু আমার ভাইয়ের কথা হচ্ছে যে আমার বড় পীর তার বাবার নামের সাথে যেই নামটা জঙ্গি নামটা যে যুক্ত, আসলে এই নামটার অর্থটা কি? কথা কি এটা ছিল না?
তাই তো। জঙ্গি নামের অর্থ আগে আমাদেরকে বুঝতে হবে। যে কোনো বিষয় আগে না বুঝে ওই কথা নিয়ে আলোচনা করা ঠিক না। জঙ্গি শব্দটা হচ্ছে বাবা ফার্সি ভাষা। এই জঙ্গ শব্দের অর্থ হচ্ছে যুদ্ধ, আর জঙ্গি শব্দের অর্থ হচ্ছে যোদ্ধা। যেই ব্যক্তি নিজের সাথেও যুদ্ধ করতে পারে, যেই ব্যক্তি শত্রুর সাথেও মোকাবিলা করতে পারে, যেই ব্যক্তি বাবা সবাইকে নিজের সাথে যুদ্ধ করতে পারে না, নিজের সাথে নিজের একটা যুদ্ধ আছে না? আছে। সবাই সেই যুদ্ধটা করতে পারে পারে না। না। যারা একমাত্র অলি আউলিয়া, যারা একমাত্র সাধক, আমার ল্যাংটা বাবা, আমার নান্নুসা বাবা, আমার ভান্ডারি বাবা, আমার পাগলা শাহ, আমার কবির শাহ, তারা নিজেদের সাথে যুদ্ধ করছে বিদায় তারা অলি আউলিয়া। তো কথা। নফসের সাথে কিন্তু একটা যুদ্ধ আছে। আছে। এই নফসের সাথে যে যুদ্ধ করে যে জয়ী হইতে পারছে সেই তো খাঁটি যোদ্ধা। তাই তো। এই যুদ্ধটা বাবা সবাই আমরা সাধারণ মানুষ যারা আছি আমরা করতে পারি ইম্পসিবল না। অনেক কথা ছিল, এখন আর বলা যাবে না। আর সেই একটা প্রশ্ন আরো একটা আছে কিন্তু, ওই যে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী গোরস্থানের মধ্যে যত মুখদার ছিল বড় পীরকে ধাওয়া দিছে, মাতারা করছে। এই জায়গায় অনেক কাহিনী আছে। শিক্ষক আসছিল বাড়িতে, কিসের জন্য আসছিল? শিক্ষক প্রথম থেকে শুরু করলো বিসমিল্লাহির রহমানুর রহিম, পড়ো আলিফ, সে আর একটা বেশি পড়ে, পড়ো এই সূরাটা, সে আর একটা বেশি পড়ে। দেখে যে 1 থেকে শুরু কইরা 18 পারা পর্যন্ত সে মুখস্থ কইরা ফেলাইছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বড় পীরের শিক্ষক কয়, ও আল্লাহ, এইটা আবার কি? কেমন মায়ের সন্তানও, আমাকে একটু দেখতে হবে। এই কথা যখন, হ্যাঁ অবশ্যই বাবা একটুখানি, একেবারে কিছু যদি না বলা হয়, তারপর আমি চেষ্টা করতেছি ছোট করে জবাব করার জন্য। যাই হোক, বড় পীরকে দৌড়ানি দিল মা। যখন দৌড়ানি দিল, বড় পীর একটি গোরস্থানের মধ্যে ঢুকে গেল। যত মুখদার ছিল সবাই দাঁড়িয়ে গেল, সবাইকে হুকুম করা হলো। বড় পীর হুকুম করলো, তোমরা ঢুকে যাও কবরের মধ্যে। সবাই ঢুকলো, কিন্তু একজন ঢুকলো না। সে বলল, আমি ওই কবরের মধ্যে যাইতে পারবো না, কবরের মধ্যে অনেক আযাব, অনেক কষ্ট, আমি কবরের মধ্যে আর যেতে পারবো না। তখন আমার বড় পীর ওই ব্যক্তিকে বলেছিল, হ্যাঁ তোমার যাওয়ার দরকার নাই, তবে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগে আরেকজন নবী আসবে, সে হচ্ছে কে? ঈসা নবী। তুমি ওই ঈসা নবীর কাছে সালাম পাঠাবে। আর ওই জায়গায় আরেকটা আয়াত শিখিয়ে দিয়েছিল কে? বড় পীর আব্দুল কাদের জিলানী। কাকে? ওই মুকদারকে। আরেকটি কথা আছে যে সে যে ওই কিয়ামত পর্যন্ত থাকবে কিসের ভরে, কিসের বলে? বাবা, বিশ্বাস, ভক্তি, প্রেম, এই 3টি জিনিস যদি কারো মধ্যে থাকে, ওই লোকটি কখনো মরতে পারে না। আর ওই মুকদারেরও বিশ্বাস, ভক্তি, প্রেম তার মধ্যে ছিল। বড় পীরকে বিশ্বাস করেছিল, বড় পীরকে ভক্তি করেছিল, বড় পীরকে ভালো বেশি ছিল, যার কারণে যেই কথা বড় পীর বলেছে সেই কথাই ওই লোকটা মেনে নিয়েছে, মেনে চলেছে। আর আমার নবীজির দরুদ, আমার নবীজির দরুদ পাঠ করতে হবে সদা সর্বদা। আমরা প্রত্যেকটি মানুষ যারা আছি বাধ্যতামূলক বাবা নবীজির দরুদটা আমাদেরকে পড়তেই হবে। এই হচ্ছে আপনার কথার জবাব। এবার আর প্রশ্ন করি, প্রশ্ন করা যাবে না।